তৃপ্তির রান্নাঘরে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সামনেই চলে এসছে রথ, তাই রথ উপলক্ষে আমি বানালাম মিনি মালপোয়া। দেখুন মালপোয়াগুলো, তো দেখার জন্য সঙ্গে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন রেসিপিটা শুরু করি। রেসিপিটা এত সফট দেখুন, তো চলুন সাথে থাকুন। দেখুন আমি এখানে মিনি মালপোয়া বানাবার জন্য এই বাটিটা দেখতে পাচ্ছেন, বাটিটার হাফ বাটি সুজি নিলাম। দেখুন ওই বাটিরই হাফ বাটি নিলাম ড্রাই নারকেল কুড়াটা দেখছেন। এরপর আমি ওই বাটিরই ঠিক ওই আন্দাজে আমি ময়দা নিচ্ছি। দেখুন ওই সেম বাটিতে একই মাপে আমি নিলাম ময়দা। দেখুন ওই বাটিরই একটু কম আমি নিলাম আমুল দুধটা ওর সাথে মিশিয়ে দিচ্ছি। মৌরি নিলাম আমি চা চামচের 1 চামচ। দেখুন ওই মাপের একই মাপে আমি চিনি নিলাম। চিনিটা হচ্ছে আমার বড় দানার চিনি, তো চিনিটা বড় দানা বলে একটু আমার সময় লাগবে ভিজতে। চিনিটাও দিয়ে দিলাম। এরপরে যেটা দিচ্ছি আমার নর্মালে রাখা আর কি দুধ দিচ্ছি। দেখুন এখানে দিলাম আমি 1 চিমটে নুন। আর এরপরে যেটা দিচ্ছি সেটা বললাম দুধ। এবারে দুধ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে সুজিটা তো বুঝতেই পারছেন, একটু পরে কিছুক্ষণ পরে সুজিটা একটু ফেটে উঠবে, তো সেই কারণে আমি এখন ঠিক এইভাবেই একটু মেখে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর চিনিটা যেহেতু আমার বড় দানার চিনি, সেহেতু চিনিটা গলতেও তো একটু সময় লাগবে, সেই জন্য আমি এটাকে ভালো করে এমনি করে মেখে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। দেখুন মাখাটা হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এখন আমার এমনি মোটা হয়েছে। এরপরে আমি আবার যখন আধ ঘন্টা পর ঢাকাটা খুলব তখন দেখবেন আবার একটু দুধ দিয়ে মাখবো। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এবারে 30 মিনিট পর আমি ঢাকাটা খুলব। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকাটা খুললাম। দেখুন আমার বড় দানার চিনি ছিল আর সুজিটাও বেশ সেট হয়ে গেছে। দেখুন এই এতটা চাপ আমি রাখবো না, এর জন্য আমি আবার 1 বাটি দুধ দিলাম। আবার দুধ দিয়ে নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এই পজিশানে আমি রাখছি। হ্যাঁ, এর থেকে পাতলাও করব না, এর থেকে ঘনও করব না। আর মিনি মালপোয়া ছোটো থেকে বড় সবার খুব ভালো লাগবে। আর এটার জন্য আলাদা করে শিরা বানাবার কোনো প্রয়োজন নেই, কারণ আমি চিনিটা দেখালাম তো, চিনিটা দিয়ে দিয়েছি। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়াতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। দেখুন আমি তেলের মধ্যে চামচে করে ছোট্ট দিয়ে দিয়েছি। আর এটা দেখুন ফুলে উঠবে। আর যেহেতু নারকেল কোড়াটা দেওয়া আছে, নারকেলটার জন্য খুব নরম হবে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগলো। আমি রথযাত্রা স্পেশাল এই মিনি মালপোয়া বানালাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।